ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। থাম্বনেলের লেখাটি দেখে তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় 1,00,000-এরও বেশি ছাত্রছাত্রী ফেল করেছে। হ্যাঁ স্টুডেন্টস, লেখাটা সত্যি এবং এটাই বাস্তব। দেখো, এবছর তোমাদের মোট পরীক্ষার্থী ছিল 9,71,000-এর কিছু বেশি। তাদের মধ্যে 1,00,000-এর কিছু বেশি অকৃতকার্য বা ফেল করেছে। তো এই ফেল করার পেছনে কী কী কারণ বা কী কী কারণে 1,00,000-এর বেশি ছাত্র ফেল করেছে, এই সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। অ্যাডিশনাল বা ঐচ্ছিক বিষয় ছাড়া তোমাদের মোট 7টি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 90 এবং প্রজেক্ট ছিল 10, মোট 100। এই প্রত্যেকটি বিষয়ে যে সমস্ত স্টুডেন্টসরা 25 নাম্বার তুলতে না পারবে তারা কিন্তু এবছর পাস করতে পারবে না বা পাস করতে পারেনি। কেননা সর্বোচ্চ নাম্বার 100, তার মধ্যে 25%, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হলে প্রত্যেক স্টুডেন্টসকে এই 25 নাম্বার পেতেই হবে, নাহলে কিন্তু সে অকৃতকার্য বা ফেল বলেই গণ্য হবে। তোমাদের প্রজেক্টে যে 10 নম্বর ছিল, সমস্ত স্কুলই বোর্ডকে 10 নম্বর সবার জন্য পাঠিয়ে দিয়েছে। বোর্ডও বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু 10 নম্বর দিয়েছে। খুব কম করে স্টুডেন্টসদের 8 নম্বর বা 9 নম্বর আছে, বেশিরভাগই কিন্তু 10 নম্বরই পেয়েছ। তাহলে লিখিত পরীক্ষায় 90-এর মধ্যে যারা 14, 15, 16 ইত্যাদি পেয়েছ তাদের কোনো চিন্তার কারণ নেই। তাছাড়া যারা 12, 13, 14 ইত্যাদি নাম্বার পেয়েছ, শিক্ষক মহাশয়রা তাদেরকে 1, 2, 3 ইত্যাদি গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দিয়েছেন। কিন্তু যারা কিছুই লিখতে পারোনি, প্রায় সাদা খাতা জমা দিয়েছে বললেই চলে, তাদের কিন্তু পাস করানো যায়নি। তাছাড়াও কিছু ছাত্রের পাস না করার আরেকটি কারণ হলো, পরীক্ষা চলাকালীন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো কিছু কিছু স্কুলে স্টুডেন্টসরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার জন্য তাদের খাতাগুলি আরএ হয়ে গেছে, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট। এর অর্থ হলো ওই ছাত্রটির বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এবছর পাস করতে পারেনি। তাই যে সমস্ত স্টুডেন্টসরা এই অসৎ উপায় অবলম্বন করে পাস করার চেষ্টা করেছিল তারাও কিন্তু কৃতকার্য হতে পারেনি। তাছাড়া যারা অন্তত কিছু লিখে এসছো, শিক্ষক মহাশয়দের নাম্বার দেওয়ার সুযোগ ছিল, তারা কিন্তু অবশ্যই পাস করে গেছো। আর যারা কিছুই লেখনি তাদের কথা তো বললাম, যারা অত্যন্ত দুর্বল ছাত্র, সারা বছরই কিছু পড়াশোনা করো না, টেস্টের পরে যে 2-3 মাস টাইম থাকে সেই সময়টুকু তারা পড়াশোনা করে না, তারা সেভাবে কিন্তু কিছু লিখতে পারেনি। অর্থাৎ যারা 10-এর কম পেয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই গ্রেস মার্ক দিয়েও পাস করানো যায়নি। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বিষয়টি তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।